ইউকে কত দিনের জন্য ভিসা দিচ্ছে, ইউকে এম্বাসি ফি কত, এবং বায়োমেট্রিক্স এর সময় কি বিএফএস পাসপোর্ট জমা রাখছে, ইউকে স্টিকার ভিসা দিচ্ছে না ই ভিসা দিচ্ছে, এবং ইউকে অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন। এই কোশ্চেনগুলো আমরা সব থেকে বেশি পাই অ্যাপ্লিকেন্টদের থেকে। তাই আজকের ভিডিওতে চেষ্টা করব এর সঠিক অ্যান্সার দেওয়ার। প্রথমত, ইউকে বাংলাদেশিদের জন্য কতদিনের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। বাংলাদেশ থেকে ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য 6 মাস, 2 বছর, 5 বছর এবং 10 বছরের জন্য আবেদন করা হয়ে থাকে। কিন্তু আপনি যদি প্রথমবার আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনি 6 মাসের জন্য আবেদন করবেন। এটা আপনার জন্য সব থেকে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়ত, অ্যাম্বাসি ফি কত। আপনি যদি 6 মাসের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার অ্যাম্বাসি ফি আসছে 135 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 23,000-এর মতো। এখন আসি, বাংলাদেশিদের জন্য কি ইউকে স্টিকার ভিসা দিচ্ছে নাকি ই ভিসা দিচ্ছে। বাংলাদেশিদের জন্য এখন ইউকে ই ভিসা দিচ্ছে। তাই আপনার পাসপোর্টে আগের মতো আর ফিজিক্যাল স্টিকার ভিসাটি দিচ্ছে না। আপনার অনলাইন থেকে ই ভিসাটি সরাসরি আপনার পাসপোর্টের সাথে ডিজিটাল লিংক করে দিচ্ছে। তৃতীয় যে প্রশ্নটি, বায়োমেট্রিক্স এর সময় বিএফএস কে পাসপোর্ট জমা রাখছে। যেহেতু ই ভিসা দিচ্ছে, সেহেতু আপনার পাসপোর্টে জমা রাখছে না। তবে আপনি যেদিন বায়োমেট্রিক্স দিতে যাচ্ছেন বিএফএস এ, সেদিন আপনি আপনার পাসপোর্টটি সাথে করে নিয়ে যাবেন। আপনার পাসপোর্টটি তারা ভেরিফাই করার পর আপনাকে জমা দিয়ে দিচ্ছে। তারপর যে কোশ্চেনটি, সেটি হচ্ছে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন। ডকুমেন্ট নিয়ে আমাদের পেজে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারে। ফার্স্ট ওয়ার্ল্ড ভিসা প্রসেসিং সার্ভিস দীর্ঘ সময় ধরে ইউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে সততা ও সফলতার সাথে কাজ করে আসছে। তাই আপনারাও যদি চান ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন বা কোনো রকম ইনফরমেশন জানতে, নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিস। আমাদের অফিস অ্যাড্রেস আফতাবনগর, নুট টাওয়ার, ঢাকা। ধন্যবাদ।